আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে মন্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণে আমরা কোনো দলকে বাধা দিচ্ছি না। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে এ মুক্ত আলোচনার আয়োজন করা হয়। তবে বদিউল আলম মজুমদারের এমন মন্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে। সেখানে বলা হয় যে দলটি নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, সে দলের নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই। বিবৃতিতে তারা উল্লেখ করেছে, আওয়ামী লীগ বাংলাদেশে বহু গণহত্যার জন্য দায়ী। গত 16 বছরে দলটি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘন করেছে। সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লব মাসে ঘটে যাওয়া গণহত্যায় প্রায় 2000 মানুষের প্রাণহানি এবং 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া আওয়ামী লীগ বিগত 3টি নির্বাচন নিজেদের দখলে রেখেছে, যা নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এমন একটি দলের নির্বাচনে অংশগ্রহণে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের আমরা বিরোধিতা করি। তাদের নির্বাচনে অংশগ্রহণ হলে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। অন্যদিকে রাতে এক বিবৃতিতে বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আমার বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে পরিবেশন করা হয়েছে। তার এমন বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। এরপর নিজের ভেরিফাইড ফেসবুকে সেই বক্তব্যের ব্যাখ্যা দেন বদিউল আলম মজুমদার। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশীজনদের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান। আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইন কানুন ও বিধিবিধান সংস্কারের প্রস্তাব করবে। আমি আরও বলেছি, ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এছাড়াও এটি নির্বাচন কমিশনের বিষয়। প্রসঙ্গত, এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতোমধ্যে অনেকগুলো মামলা রুজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলার সুরাহার উপর। কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত। বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত 5 আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এ লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা রেখেছি, নানানভাবে হেনস্থার শিকার হয়েছি। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে প্রচার করায় আমি ব্যথিত ও মর্মাহত হয়েছি। ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করার শামিল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ বন্ধ করতে কার্যত পদক্ষেপ নেওয়া হোক, এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়।